সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। এবং প্রতিবারের মতোই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ক্রিকেট নিয়ে খুব আলোচিত বিষয়, ক্রিকেটের আলোচিত বিষয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক একে একে। তো আজকের প্রথম যে বিষয়টি নিয়ে এখন এই মুহূর্তে ক্রিকেট জগতে তোলপাড় চলছে সেটা হচ্ছে যে আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল সেটা এখন আপাতত আইসিসি পাকিস্তানকে আলটিমেটাম দিয়েছে, হয় তাদের হাইব্রিড মডেল মানতে হবে, না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না। তো এই আলটিমেটাম দিয়েছে এবং আইসিসি তাদেরকে এটা অফার করেছে যে মোটামুটি 550 কোটি টাকা ভারতীয় রুপি তাদেরকে দেওয়া হবে। কিছু ম্যাচ ওখানে হবে আর ইন্ডিয়া খেলবে দুবাই। এই প্রস্তাবনা তাদেরকে দেওয়া হয়েছে, এখনও অবধি কনফার্মেশন পাওয়া যায়নি। তবে কিছু করার নেই, এখানে পাকিস্তানে এখন যে সমস্যা চলছে, যে রাজনৈতিক টানপোড়েন চলছে, এতে মনে হয় না পাকিস্তান খুব একটা এই অফার যদি তারা অ্যাগ্রি না হয় তাহলে তারা খুব একটা লাভবান হবে। কারণ অলরেডি ভারত আগে থেকে বলে দিয়েছে যে তারা এই যাবে না। তারপরে এখন পাকিস্তানের যে সিচুয়েশন চলছে, ইমরান খানের যে পার্টি, তাদের রাজনৈতিক যে কার্যকর্তা তারা আছে এবং তাদের যে এখন রাজনৈতিক কার্যকলাপ এবং বিভিন্ন রকম হাঙ্গামা চলছে, তার জেরে আমার মনে হয় না আরও হয়তো দু একটা টিম কেউ যদি বলে যে আমরা যাব না তাহলে এখানে অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় পাকিস্তানকে এই হাইব্রিড মডেলটা মেনে নেওয়া উচিত। এবং আইসিসি তাদেরকে বলে, যেহেতু যেহেতু পাকিস্তান অলরেডি তারা এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যে শুরু হবে সেই নিয়ে তারা বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন রকম খরচাপাতি এবং অনেক কিছু মানে নতুন রকমের রিনোভেশন সব কিছু করছে। তো সেখানে আমার মনে হয় না সেখানে একটা একটু কস্টলি হবেই না, সেখানে কিছু তো খরচ হবেই। তো সেই সূত্রে আইসিসি যদি তাদেরকে 550 কোটি টাকা একটা অ্যামাউন্ট তাদেরকে দেয়, দিয়ে বলে যে ঠিক আছে ওকে তোমরা বেশিরভাগ ম্যাচ ওখানেই হবে, কিন্তু বাকি ইন্ডিয়ার যে ম্যাচ সেগুলো হবে দুবাই। তো এরকম হলে অবশ্যই মেনে নেওয়া উচিত। এখন দেখা যাক, এখন অবধি পাকিস্তানের কনফার্মেশন আজকেই লাস্টে, আজকেই 29শে নভেম্বর, আজকে একটা ভিডিও কনফারেন্সিং হবে, আইসিসির বৈঠক হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এবং সেখানে সব দেশের যারা রিপ্রেজেন্টেটিভ তারা ভিডিও কনফারেন্সে আসবে। এবং সেখানে একটা আশা করি আজকে তোমাদের আমি বিকেল পর্যন্ত তোমাদেরকে আমি নিউজ দিয়ে দেবো। এবং ভিডিও যদি নাও বানাই আমি তোমাদেরকে শর্টস একটা বানিয়ে আমি তোমাদেরকে নিউজটা জানিয়ে দেবো যে আজকের কী হয়েছে না হয়েছে। তো এই হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। তো আর দ্বিতীয় খবর হচ্ছে যে মোহাম্মদ শামিকে নিয়ে। মোহাম্মদ শামিকে মানে ভারতীয় মিডিয়াতে খুব জল্পনা কল্পনা চলছে যে মোহাম্মদ শামি হয়তো অস্ট্রেলিয়া চলে যাবে কি থাকবে এই নিয়ে। কিন্তু এখন পর্যন্ত যা খবর তাদের মোহাম্মদ শামি অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তিনি আপাতত সেকেন্ড টেস্টের জন্য হয়তো তাকে রেকমেন্ড করা হচ্ছে না, তিনি হয়তো যাবে থার্ড টেস্টের আগে সে হয়তো যাবে। তো সেকেন্ড টেস্টের জন্য তাকে করা হচ্ছে না। তারপরে তৃতীয় খবর তোমার হচ্ছে যে শুভমান গিলের চোট ছিল এবং শুভমান গিল আপাতত মনে হচ্ছে কাল থেকে শুভমান গিল অনুশীলনে এসেছে এবং প্র্যাকটিস সেশনও করেছে এবং বিভিন্ন ভারতীয় বোর্ডের মিডিয়া হাউস থেকে এই খবর দেওয়া হয়েছে এবং ফটোও দেওয়া হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে শুভমান গিল সে প্র্যাকটিস করছে। তো এটা একটা খুব ভালো খবর, কারণ এটা একটা খুব ভালো খবর হবে, কারণ শুভমান গিল একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং সে যদি ভারতীয় টিমে খেলে তাহলে এখন দেখা যাক যদি সামনে ম্যাচে ভারতীয় টিমে সে যোগদান করে কিনা। তবে শুভমান গিল যথেষ্ট মনে হয় আমার এখন ফিট, সেই জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে নিজের মতো করে। তো এই গেল শুভমান গিল। পৃথ্বী শয়ের ব্যাপারে, পৃথ্বী শ তোমরা জানো একটা ভেরি ট্যালেন্টেড ব্যাটসম্যান ছিল এক সময়ের, যখন টিমে এসেছিল এবং তার ডোমেস্টিক পারফরমেন্স এত ভালো ছিল তাই দেখে একদম অল্প বয়সেই সে ভারতীয় টিমে সুযোগ পেয়ে যায়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হয়েছিল যে এইবার আইপিএল যে তাকে নিলাম হয়েছিল তাতে নিলামে কোনো টিম তাকে কেনেনি। তো এই ব্যাপারে সাক্ষাৎকারও হয়েছে এবং সে নিজেই বলেছে যে এর জন্যে সে খুব দুঃখিত এবং সে খুব দুঃখ হওয়ারই কথা। একটা অত বড় মাপের প্লেয়ার ছিল, সে আজকাল একটা টিমে চান্স পাচ্ছে না, কেউ তাকে নিচ্ছে না। তো এটা তো একটা প্লেয়ারের পক্ষে হজম করা খুবই কঠিন ব্যাপার। তো যদি পৃথ্বী শা নিজেকে ঠিক মতো আগের মতো তৈরি করে নেয় তো দেখা যাক কী হয়। তবে পৃথ্বী শা যদি নিজের ভুল নিজেকে বুঝতে পেরে এবং তার পরবর্তী দিনগুলোর জন্য যদি নিজেকে ফিট রাখে, নিজেকে সেই মতো আগের মতো নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে হোপফুলি কোনো না কোনো টিম এবং কি ভারতীয় টিমেও সে চান্স পেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই সব খবরের জন্য আমি আপনাদের সামনে এই সব ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়ে আসি এবং দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিন। আর গত বৃহস্পতিবার পুনেতে একটা আশ্চর্য মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ইমরান পাটেল নামে একটা ব্যাটসম্যান, সে ডোমেস্টিক প্লেয়ার, 35 বছর বয়সী, এবং সে এই পুনেতে একটা ম্যাচ খেলছিল। ম্যাচ খেলার দরুন একটা বাউন্ডারি মারার পরেই সে হঠাৎ
তার বুকে যন্ত্রণা শুরু হয় এবং বুকে যন্ত্রণা শুরু হওয়ার পরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে সে মারা যায়। খুব মর্মান্তিক ঘটনা এবং বলা হচ্ছে যে এটা তার হার্ট অ্যাটাকের জোরেই তার মৃত্যু হয়েছে। তো খেলতে, খেলতেই তার মৃত্যু হয়েছে এবং ওই পুনের একটা প্লেয়ার ইমরান পাটেল তার নাম। হলো তোমরা জানো যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে এবং ক্রাইস্টচার্চে, এবং সেখানে ইংল্যান্ড প্রথম ইনিংসে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 348 রানের টার্গেট দিয়েছিল। তারপরের ব্যাট করতে নেমে ইংল্যান্ড এখনও অবধি 319 রান 5 উইকেটে, এবং এর মধ্যে হ্যারি ব্রুক সেঞ্চুরি করেছে, এবং সে সেঞ্চুরি করেছে ঠিক ওয়ানডের মতো খেলেই। তোমার 81 স্ট্রাইক রেটে সে 130 রান করে ফেলেছে এবং নট আউট আছে। 163 বলে 130 রান করে ফেলেছে এবং নট আউট আছে। এর মধ্যে এই ইনিংসের মধ্যে যার ছিল 10টি 4-এর মার এবং 2টি 6-এর মার। তো হ্যারি ব্রুক নিঃসন্দেহ আজকালকার যুগের যে ব্যাটসম্যান তাদের মধ্যে একজন অন্যতম, এবং সে খুবই ট্যালেন্টেড, এবং তার কাছে ওয়ানডে টেস্ট টি20 কোনো নেই। সে তার নিজের মতোই খেলে যায় এবং এটা ওখানে তার কোনো ব্যতিক্রম করেনি। তো 130 রান 163 বলে টেস্ট ম্যাচে এটি অবশ্যই একটি ভালো দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ চলছে এবং সেখানেও খুব একটা শ্রীলঙ্কার জন্য ভালো খবর নেই। তারা প্রথম ইনিংসে 42 রানে অল আউট হয়ে যায়। তারপরে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত 132 রান 3 উইকেটে তুলে ফেলেছে এবং 281 রানের লিড হয়ে গেছে। 281 রানের লিড অলরেডি দিয়ে দিয়েছে। এখনও হাতে 7টি উইকেট আছে। তো আমার মনে হয় না এই ম্যাচ শ্রীলঙ্কা আর বাঁচাতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো এখানে ক্রিকেট সংবাদ, এবং এরপরে আমি আরেকটা ভিডিওতে আবার আমি তোমাদেরকে অন্য খবর নিয়ে আসবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো 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 আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো।